ওরা চোখে দেখতে পায় না, তবে দৃষ্টিশক্তি বাধা হতে পারেনি তাদের আকাশ ছোঁয়ার স্বপ্নের কাছে। জীবনযুদ্ধে থেমে না থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তারা, আর রেজাল্ট বেরোতেই একেবারে তাক লাগানো নম্বর। 700-র মধ্যে দুজনের 500-র উপরে নম্বর রয়েছে। দুই কৃতী ছাত্রের অবিশ্বাস্যকর এই ফলাফলে আনন্দে আত্মহারা পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষকেরা। বীরভূমের লাভপুর ব্লকের বাসিন্দা এবং সিউড়ির শ্রী অরবিন্দ স্কুল ফর সাইটলেসের ছাত্র রঞ্জিত বাগদি এবং রাহুল ওরাং দৃষ্টিহীনতার ছুতোকে দূরে সরিয়ে এবছর দুজনে পরীক্ষা দিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষা। তারপর পরীক্ষার রেজাল্ট বেরোতেই একেবারে তাক লাগানো নম্বর। তাদের সিট পড়েছিল বীরভূম জেলা স্কুলে, আর সেই পরীক্ষার ফলাফল বেরোতে খুশির হাওয়া শিক্ষক থেকে পরিজনদের মধ্যে। মাধ্যমিক পরীক্ষায় রঞ্জিত বাগদির প্রাপ্ত নম্বর 530, অন্যদিকে রাহুল ওরাংয়ের প্রাপ্ত নম্বর 515। চলুন শুনে নি রঞ্জিত বাগদির দাদা অমিত্য বাগদি কি বলছেন। খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। ছেলে যে এত ভালো রেজাল্ট করবে দৃষ্টিহীন হয়েও, এটা একটা ভাবার বিষয়। পরিবার খুব খুশি, আমি তো ফোনে খবর দিয়েছি, ওরা খুব খুশি বাড়িতে। আমরা সকালে স্যারটা ফোন করেছিল আমাদের, আগে থেকে আমরা জানতাম রেজাল্ট। এবার এখানে এলাম, আমি যে স্কুলে রেজাল্ট দিয়েছি ওখানে হয়তো চিনতাম না। স্যারটা টোটো ভাড়া করে পাঠিয়ে দিয়েছিল, স্যারটাই আমাদের পয়সা দিয়েছে, টোটো ভাড়ার। আমি এসে দেখলাম স্যার এনাকে চরম ভালোবাসে আমাদের ভাইকে, তুলনা নাই। যে কয়েক বছর ধরে এখানে আছে, আমাদের কোনো অসুবিধা হয়নি, কোনো চিন্তার কারণ কিছু থাকতো না বাড়িতে। যেখানে আছে মানে বাড়িতেই আছে। সাফল্য খুবই ভালো হয়েছে, আমরা যতটা আশা করেছিলাম এতটাই পেয়েছে। 530। খুব ভালো লাগছে, ফোন বাড়িতে জানানো হয়েছে, এবার ওরা আমাদের যাওয়ার অপেক্ষাতে আছে। বাড়ি 3টের মধ্যে নাগাদ পৌঁছাবো। মালেকপুর, বিকপটুকুরি পঞ্চায়েত। রঞ্জিত বাগদি। বাবার নাম মথুরা বাগদি, মায়ের নাম সতী বাগদি। ওনারা চাষবাস করে, ক্ষেত মজুরি করে, পরের কাজ করে। আমি ওর মামার ছেলে, আমি যে জানতে এসেছি, আমি খুব খুশি। আমি প্রধান শিক্ষক সন্দীপ দাস কি বলছেন শুনবো। আসলে আমাদের যে ছাত্রছাত্রীরা যে পরিবেশ থেকে আসে, তাদের সঙ্গে এই পরিবেশে মানিয়ে নেওয়াটা প্রথমেই তাদের একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। এবং যে সমস্ত আরেকটা যেটা ব্যাপার, এরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে এবং আরেকটা দৃষ্টিহীনতার জন্য যে প্রতিবন্ধকতা থাকে, সেই সমস্ত কিছু অতিক্রম করে তারা যে এই নম্বরটা তারা আনতে পেরেছে, আমি স্কুলের সমস্ত সকল যারা ওদের পেছনে থেকে তাদেরকে উজ্জীবিত করেছে, তাদেরকে দেখিয়ে দিয়েছে, সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের প্রতি আমি তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। এবং এদেরকে যে যারা নিজেদের জীবনের পথে এগিয়ে দিতে আমরা যেটা সাহায্য করতে পেরেছি, এটা বলে আমরা নিজেকে ধন্য বলে মনে করছি। তারা অনেক এগিয়ে যাক, এইটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আমাদের তো দেখুন, আমাদের তো কাছে এরা তো সন্তান সম। একটা যেমন সন্তানকে গড়ে তুলতে গেলে যে সমস্ত অনেক কিছু আত্মত্যাগ করতে হয়, আমাদের এই সমস্ত ছেলেদেরকে সেই জায়গায় সাধারণভাবে কম্পিটিশন করতে হয় যে সমস্ত ভালো ভালো স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে। তো সেইভাবে তাদেরকে আমরা গড়ে তুলি। এবং সবথেকে বড় হচ্ছে গিয়ে প্রশাসন সবসময় আমাদের পাশাপাশি থাকেন। যে কোনো সমস্যা হলে তারা আমাদের কাছে এগিয়ে আসেন। এই কিছুদিন আগেও আমাদের জেলা সমাহর্তা মহাশয় ও ছেলেদেরকে যাতে পড়াশোনার অসুবিধা না হয় সেই জন্য একটা করে টেপ রেকর্ড
ওদের হাতে তুলে দিয়েছে, যাতে তারা পরিষ্কারভাবে ভালো করে পড়াশোনা করতে পারে এবং পড়াগুলো মুখস্থ করতে পারে এবং উপস্থাপনা করতে পারে। তারই ফলস্বরূপ তাদের এই নম্বরটা আজকে। আসলে এদের তো দৃষ্টিহীন, এদের দুভাবে পড়াশোনাটা হয়। এক নম্বর হচ্ছে গিয়ে শুনে এবং আরেকটা হচ্ছে গিয়ে টাচ। এবং এই যে শুনে আমরা পড়াশোনাগুলো যে সমস্ত এখন যে রেফারেন্স বইগুলো আসে সেগুলো সবগুলোই কিন্তু ব্রেলে কনভার্ট হয়ে আসে না। সেই জন্য আমাদেরকে কি করতে হয়, সে নতুন এখনকার যে আপডেট বইগুলো আসে, রেফারেন্স বইগুলো বা যে সমস্ত স্কুলের পাঠ্য বইগুলো, আমাদের ওদেরকে রেকর্ডিং করে দিই। সেই রেকর্ডিংগুলো শুনে ওরা মুখস্থ করে এবং কিছু কিছু যে জিনিসগুলো হয় আমরা বলে দিই, ওরা সেটা ব্রেলে লিখে নেয় এবং পরে মুখস্থ করে এবং সেটা পরীক্ষা হলে গিয়ে তাতে এটা পরীক্ষা দেবে। এটা এদের বীরভূম জেলা স্কুলে এদের শিখ করেছিল এবং আমাদের এসডিও সাহেব ওদেরকে নিজের প্রশাসনের নয়, নিজে এসে এদেরকে স্কুলে প্রথম দিন পৌঁছে দেন। চলো শুনে নিই এ নিয়ে রিপোর্টে কি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা। দৃষ্টিহীন পরীক্ষার্থীর প্রাপ্ত নাম্বার 500 পার করেছে, আর তাতেই খুশি বীরভূমের জেলা শাসক সহ স্কুল শিক্ষক এবং লাভপুরের প্রতিবেশীরা। হ্যাঁ, বীরভূমের লাভপুরের বাসিন্দা রঞ্জিত বাগদি, রাহুল ওরাং, তারা কিন্তু দৃষ্টিহীন। তবে এবছরে মাধ্যমিকে তারা রঞ্জিত বাগদি পেয়েছেন 535, রাহুল ওরাং পেয়েছে 515। তাদের এই ফলাফলে খুশি খোদ বীরভূমের জেলা শাসক বিধান রায়। অন্যদিকে সিউড়ির অরবিন্দ স্কুলের যে শিক্ষক রয়েছে, যেই স্কুলে রঞ্জিত ও রাহুল দুজন মিলে পঠন পাঠন করত, সেই স্কুলের শিক্ষকেরাও কিন্তু খুশি। অন্যদিকে তারা বসবাস করেন বীরভূমের লাভপুর গ্রামে। সেই লাভপুরের এলাকায় মানুষজনও তেমনটাই খুশি এবং তাদের এই প্রাপ্ত নাম্বারের জন্য সকলেই খুশির উচ্ছ্বাস। হ্যাঁ, বীরভূম জেলায় 8ম, 9ম, 10ম বিভিন্ন স্থান অধিকার করেছে। তবে এই রাহুল ও রঞ্জিতের জন্য অতিরিক্ত সকলেই খুশির উচ্ছ্বাস, কারণ তারা 500-এর ওপর বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তারা দৃষ্টিহীন। স্কুল শিক্ষকের দাবি যে ব্রেল পদ্ধতিতেই সাধারণত দৃষ্টিহীনদের পরীক্ষা পঠন পাঠন হয়ে থাকে, তবে মাধ্যমিকে অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু ব্রেল পদ্ধতিতে কনভার্ট নেই। 26শে জানুয়ারি বীরভূমের জেলা শাসক বিধান রায় 26টি টেপ রেকর্ডার দিয়েছিল। তাদের মধ্যে এই 26 জনের মধ্যে এই রঞ্জিত ও রাহুলকেও কিন্তু বিধান রায় জেলা শাসক রেকর্ডার দিয়েছিল, যারা কিন্তু শুনে শুনে পঠন পাঠন করতে পারে। তো রীতিমতোই তাদের এই যে জেলা শাসককে উপহার দেওয়া, জেলা শাসক বলছেন যে তাদেরকে এই যে উপহার দেওয়াটি একেবারে সার্থক হয়েছে। একেবারে প্রশংসা করছেন বীরভূমের জেলা শাসক বিধান রায় রঞ্জিত ও রাহুলের জন্য। আগামী দিনে রঞ্জিত ও রাহুল আরও ভালো করে পঠন পাঠন করতে চাই, তবে তাতে যে দৃষ্টিহীনতার অক্ষমতা তাকে হার মানিয়ে আরও বড় হতে চায়। আগামী দিনে এই বার্তা নিয়েই তারা আবার নতুন করে পঠন পাঠন শুরু করবে এবং জীবনে এগিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। অন্যদিকে তার শিক্ষকরা তার পাশে থাকবে, বীরভূমের জেলা শাসক তার পাশে থাকবে, সঙ্গে স্কুল এবং জেলা শাসক, পুলিশ, প্রশাসন সকলেই কিন্তু রঞ্জিত ও রাহুলের পাশে থাকতে চাইছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।